সো চলো আজকে একটা জিনিস সকাল সকাল অ্যামাজনের একটা পার্সেল এসছে। আমি অর্ডার করেছিলাম, জানতামই কি আসবে। তো সকাল সকাল যদি সাজুগুজুর জিনিস পাওয়া যায় কিরকম আনন্দ হয় বলো তো। তা চলো তোমাদেরকে দেখিয়ে তারপরেই তুলবো খুলবো সবকিছু। সেটা হচ্ছে এই ফেসেস কানাডার এই কাজলটা। এটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। এটা এত ভালো সত্যি, এটার কম্পিটিটর আর কেউ নেই। মানে আমার কাছে অনেকগুলোই কাজল পেন্সিল আছে। এটা হচ্ছে ফেসেস কানাডার। এটা এটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে এগুলো তো তোমাদের দেখিয়েছি। এটা হচ্ছে মিডনাইটের, রেনের মিডনাইট। এটাও বেশ ভালো, খারাপ নয়, ওই একই ধরনের। মানে এইরকম শার্প করতে হয়, শার্পনার আছে এটার সাথে। এটার পেছনে আর ওই ব্রাশ নেই। এটাও ভালো, বাট ওটার মতন কিন্তু নয়। মানে আমার কি জানি কেন পার্সোনালি এটা ভীষণ ভালো লাগে, ফেসেস কানাডার ওই কাজলটা। এটাও বেশ ভালো। মানে যদি কেউ একটু ডার্ক করে কাজল পরতে চাও, আমি একটু ডার্ক করে কাজল পরতে পছন্দ করি। আমি এমনি সবসময় লিপস্টিক ফিপস্টিক কিছু লাগাই না, তো চোখটাতে একটুখানি কাজলটা আমি ডিপ করে পরি। আর এইটাও একটা কিনেছিলাম, এটা মার্সের। এটা হচ্ছে কি বলতো, হালকা মানে সরু করে তুমি একটু জাস্ট ওয়াটার লাইনে পড়বে এরকম টুইস্ট করে। এটা এটা শার্প করা নয়, এটা টুইস্ট করে বেরোনো। তা এটাও একটা। তবে ওই ফেসেস কানাডার কাছে বাবা কেউ নয় বাপু, আমি সত্যি কথা বলে দিলাম। মার্সের অন্যান্য জিনিসগুলো ভালো, যেমন ওই আইব্রো ডিফাইনারটা ভালো, এটাও বেশ ভালো। আইব্রো ডিফাইনার একদিকে এরকম ব্রাশ আছে পুলিটা, আর একদিকে এই যে এটা ভালো, এটা ব্রাউন শেডের, এটা ভালো মার্সের। তারপর মার্সের লিপ লাইনারটা আমি ইউজ করছি কদিন ধরে, বেশ ভালো মার্সের লিপ লাইনার। এটা আমি এই কালারটা নিয়েছি, ব্রাউন কালারটা। তবে এটার সাথে কিন্তু কোনো শার্পনার দেয় না, তোমায় নিজে ব্যবস্থা করে নিতে হবে এই শার্প করার জন্যে। এবার চলো এইটা খুলে দেখাই। এটা এত ভালো না, মানে আমার এটা এতই পছন্দের। আগে খুলে নি, পুরো সিল করাই আছে। এই দেখো, এইটা হচ্ছে ফেসেস কানাডার কাজল। এর পেছন দিকে এরকম স্মাচার থাকে, মানে তুমি ধরো স্মোকি আই বা এরকম কিছু বানানোর জন্যে খুবই সুন্দর। আর এইটা কি দারুণ, এটা এত বেশি ডার্ক হয় না, তোমার চোখটা মানে আলাদাই লাগে। আমার তো এটা খুব মানে ইউজ করতে খুব ভালো লাগে। এমন করে খুললাম না যে অর্ধেক এইগুলো না এর মধ্যে রয়ে গেছে। খুবই মানে ডেলিকেট, কারণ যেহেতু এটা শীষ আছে ভেতরে, পড়ে গেলে তো ভেতরটা ফেটে যাবে। আর এইটা দেখো না এমন ভাবে আটকেছে। দাম খুব বেশি না, 350 মতন দাম। তবে ওই রেনের যেটা না ওটা বেশ দাম বেশি, মানে বেশ। এই যে আমার ভীষণ প্রিয় এই কাজলটা। মানে আমার আগেরটা দেখবে কতটুকুনি হয়ে গেছে। এই দেখো, আমি লাস্ট অবধি মানে আর বেরোচ্ছে না তখনও ইউজ করে যাচ্ছি, এত ভালো লাগে এটা। এই দেখো, মানে আর এগুলো কাজ হচ্ছে না, তবুও ফেলতে পারছি না। আর এইটাও আবার নিয়েছি। আর এর সাথে না শার্পনার দেয়, ও এটার সাথেও দিয়েছে। এই দেখো, এই পেছনেই শার্পনারই থাকে। এই শার্পনারটা দিয়েই দেয়, কাজে কোনো অসুবিধে নেই। ওই এই তোমার এই যেটা মিডনাইট দেখালাম রেনের, ওটার সাথেও দিয়েছে শার্পনার। এই যে এটার সাথেও দিয়েছে। এই হচ্ছে আজকে সকাল সকাল প্রাপ্তি যোগ, বুঝেছো? এটাই শুধু অর্ডার করেছিলাম, আর কিছু করিনি। তো চলো, আজকে হচ্ছে রামনবমী, তো সবাইকে রামনবমীর শুভেচ্ছা। তো চলো আজকে লাঞ্চে আমরা স্যান্ডউইচ খাচ্ছি, মানে আমি আর জিম্মা।
এই তোমার আলু সেদ্ধ করে শসা লেটাস এইগুলো দিয়ে স্যান্ডউইচ। এনে শোনাই, নে, দেখছো কিরম ঘুমিয়ে পড়েছে। ওঠো শোনা, খেয়ে নাও, ওঠো। তো এটা হচ্ছে না HMP চাল, বুঝতে তো। এটা আমি এখান থেকে এগুলো কিনি না, এগুলো আমি ব্যাঙ্গালোর থেকে এই চালটা নিয়ে আসি। ওখানের এই দুবরাজ বা HMT, তবে কোলাম রাইস, এইগুলো এত ভালো না। আর প্রত্যেক বছরে এরকম ধরো জিম্মার পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু ব্যাঙ্গালোর চলে যাই প্রতি বছরই। তা এবছর তো যাওয়া হয়নি, একটা বিশেষ কাজ ছিল বলে। সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ ছিল, সেই কাজটার জন্যে এবারে আমরা যাইনি ব্যাঙ্গালোর। আর সেই জন্যে আনা হয়নি চালটা, মানে শেষের দিকে আর কি আছে খানিকটা, তবুও তাই জন্য একটু আনালাম। এই চালটা দেখি কেমন, এটা এনেছি আজকে। এই রাইসটাই বানাবো ভাবছি। তো চলো। আর এটা না রাইস কুকারে খুব ভালো হয়। আর এখন যেহেতু ওই জ্বালানির অসুবিধে বলছে, গ্যাস খরচা কম করতে বলছে, ইলেকট্রিসিটিতে বেশি রান্না করতে বলছে, সেই জন্য আমি ভাতটা তো আমি সেই জন্য এখন রাইস কুকারেই বানাচ্ছি, যাতে নাকি না হয়, গ্যাস বেশি খরচা না। আর ভাত হতে দেখবে অনেকক্ষণ টাইম লাগে। আর এই চালটা রাইস কুকারে ভীষণ ভালো হয়। আর এটা কিন্তু এমনি নর্মাল আতপ চালের মতন নয় যে খেলে পেট ভার হবে, পেট ফুলবে, সেরকম নয়। এই চালগুলো খুব ভালো, মানে ব্যাঙ্গালোর থেকে যেগুলো আনি সেগুলো তো খুব ভালো। এটাও সেই কোলাম রাইস, ওই জন্যে দেখছি, একটু এনেছি, দেখি কিরকম হয়। এখন একদিন করলে তখন বুঝতে পারবো যে এটা কেমন। চলো, এই দেখো, এই যে চালটা, এনে এনে শোনাই। এই যে কেন মানি ওই বইটা পড়ছে। কি বই পড়ছো? কিশোর সাহিত্য, বুদ্ধদেব। ভালো বইটা, ভালো। এই নিয়ে পড়ো। তো দেখো, এইটা হচ্ছে এগ কারি করছি। এটা রাত্রের জন্য করে রাখছি আর কি, একদম শুকনো শুকনো কষা কষা করে করব। এগ কারি টমেটো দিয়ে, একটু এটা আদা রসুনের পেস্ট, আর এইটা ডিম। এই দেখো রাইস কুকারে কীরকম সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। মানে অনেকে মনে হয় যে রাইস কুকারের ভাত, তো আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল যে এটা তো ফ্যান গালা যায় না, তাহলে নিশ্চয়ই ভাতটা ভালো হয় না, স্টিকি রাইস হয়ে যায়। একদমই না, দেখো একদমই স্টিকি রাইস হয়নি, একদম সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আর এই চালটা দেখছি সত্যিই খুব ভালো। তো চলো, আমার আর জিম্মার ভাত বেড়েছি। এটা ডিম এঁচড়ের তরকারি, এটা। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা। আর জিম্মা কলমি শাক খাবে না, তাই জন্য ওর জন্য একটু ডাল করেছি, ও ডাল ছাড়া খেতে পারে না। আর এটা হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সকাল থেকে দুপুরের লাঞ্চ অবধি আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আবার চলে আসবো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতন টাটা।